আসসালামু আলাইকুম। কি খবর? বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, আরে ছেলেপুলে নাই নাকি আপনার এই বয়সে? আপনি রিক্সা চালাচ্ছেন এখনো? হ্যাঁ, তুমি তো নিচের দিক দিয়ে উঠতে পারছিল না, টেনে টেনে তুলছো, কষ্ট হচ্ছে দেখে তো ওই জন্য আমি দাঁড় করালাম আপনাকে। না, আমি দেখে সত্যি খুব খারাপ লাগছে যে আপনি এই বয়সে এখনো রিক্সা টানছেন। হ্যাঁ, আপনার ছেলে নেই? কটা ছেলে? ছেলে তিনটে, মেয়ে দুটো। আর ছেলে কাছে থাকে না কেউ? একটা থাকে তাও তোমাকে দেখভাল করে না? না না, এই বয়সে তো আপনাকে এই রাস্তায় এই রিক্সা চালানোটা উচিত নয়। হ্যাঁ, হ্যাঁ, সাইড করে রাখুন। মানে এলাক পোশাক খাবার দেয় না ছেলেগুলো? হুম, আচ্ছা। এই রিক্সা চালিয়ে সারাদিনে তাও কিরকম টাকা ইনকাম হয়? টাউনে চালাও? টাউনে? আচ্ছা, প্রতিদিন চালাও? আমাকে দেখে সত্যি খুব কষ্ট লাগলো, আমি ওই জন্য বাধ্য হয়ে আপনাকে মানে দাঁড় করালাম। কিছু মনে করবে না। আর বলছিলাম তো, তোমাকে তুমি আমি করে বলছি, কিছু মনে করবেন না। না না, না, আপনি আমার বাবার বয়সী যেহেতু, সেজন্য সম্মান দিয়ে কথা বলা দরকার। যাই হোক, আমার আপনাকে দাঁড় করানোর উদ্দেশ্য অন্য কিছু নয়, যে আজকে তোমার সারাদিনে যতটা ইনকাম করতে, ওই টাকাটা আমি যদি আপনাকে দিয়ে দিই, আপনাকে কষ্ট করতে দেবো না বলে, এই জন্য আমি আপনাকে দেবো, আর অন্য কিছু না। আজকের দিনটা আপনি তাহলে বাড়িতে ফিরে যাবেন। হ্যাঁ, বলুন। তোমার বয়স কত বলুন তো? তাহলে 68 বয়সে এই রিক্সা টানা যায়? হ্যাঁ, ঠিক আছে, তুমি অন্যদিন করবে, আজকের মোটামুটি ঘরে ফিরে যাও। এত রৌদ্র তাপ, আর এই রৌদ্র তাপে আপনি যদি প্যাসেঞ্জার খাটেন, ভাড়া খাটেন, তাহলে কি কষ্টটা হবে বুঝতে পারছেন। আর এমনি খালি অবস্থা নিয়ে যাচ্ছেন, আমাকে দেখে খারাপ লাগছে। না না, তুমি এক কাজ করো, আমার কথাটা, আমার অনুরোধটা রাখো। কঙ্কের আপনাকে ভাড়া খাটতে হবে না, আপনি ফিরে যাবেন, ঘরে বসে থাকবেন, আরাম করবেন। গতকাল আর ভাড়া খাটতে আসবেন, ঠিক আছে, কিন্তু আজকের এই রোদ, প্রচুর রোদ, আজকের ভাড়া খাটতে হবে না। আজকের আমি তোমার ভাড়ার মানে তোমার আজকে সারাদিনে যে রোজ হয়, যে টাকাটা পাও, ওই টাকাটা আমি দিচ্ছি, তার থেকে যদি একটু বেশি দিয়ে দিই, খুশি হবে না তাতে? হ্যাঁ, হুম, না না, ঠিক আছে, আপনি করেন, অবশ্যই করতে হবে। আমি তো আপনাকে সবসময় হেল্প করতে পারবো না, কিন্তু আমার সামনে যখন আপনি পড়েছেন, তো বিশেষ করে আজকের দিনটা অন্তত আপনাকে হেল্প করা দরকার উচিত। সেই জন্য সেদিকে লক্ষ্য করে আজকের আপনাকে আমি বলতে চাইছি যে আজকের দিনটা মোটামুটি ভাড়া খাটতে হবে না, যেতে হবে না, ঘরে ফিরে যাও, টিফিন করে কোথাও ভালো দোকান থেকে টিফিন টিফিন করে ঘরে চলে যাও, আর কালকে সেটাকে চলে আসবে। সারাদিনে কয় টাকা হয় বললে? আচ্ছা, আমি আপনাকে 200 টাকা কিংবা 200 টাকা দিচ্ছি, আর টিফিন খরচা আলাদা করে আমি দিচ্ছি।
এটা আপনার সারাদিনের রোজের টাকাটা আমি দিয়ে দিলাম। আর আপনি টিফিন করবেন 50 টাকা, আপনাকে দিলাম আজকে টিফিন করবেন। আর আপনি কিন্তু আজকে আমার অনুরোধ, আজকে ভাড়া খাটবেন না, আজকে চলে যাবেন। এই রোদে প্রচুর কষ্ট হবে, এই রোদে প্রচুর কষ্ট হবে। আর আপনার এত বয়স হয়ে গিয়েছে, কতটা কষ্ট করছে আমি বুঝতে পারছি। তাহলে আপনি আস্তে আস্তে ঘুরিয়ে নেন, ঘুরিয়ে নিয়ে ফিরে যান, বাড়িতে যান, গিয়ে রেস্ট নাও। আজকে রাত যাওয়ার পথে টিফিন কিছু খেয়ে নেবেন, না আরো লাগবে, দিতে হবে কিছু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দোয়া রাখবেন। তাহলে ঘুরিয়ে নেন, আস্তে আস্তে দেখে শুনে ঘুরাবেন, দেখে যাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন এই বয়সে উনি এখনো পর্যন্ত রিক্সা টানছে। কি করে সম্ভব এত রৌদ্রতে?